শরীফ ওসমান হাদির ওপরে হামলার প্রতিবাদে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ মোড়। দর্শক, রাজধানীর শাহবাগ এলাকা থেকে যুগান্তর লাইভে সবাইকে যুক্ত করেছে আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি এখানেকার যে পরিস্থিতি। আপনারা জানেন যে আজকে দুপুর 2:30টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম মুখ শরীফ ওসমান হাদি তিনি কিন্তু গুলিবিদ্ধ হন। আজকে জুমার নামাজের পর দুপুর 2:30টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকাতে কিন্তু দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে সেই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কিন্তু তিনি গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে কিন্তু এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু তিনি লাইফ সাপোর্টে আছেন। তার উপরে এই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যে মোড় রয়েছে সেই মোড়ে। একটু আগে কিন্তু এখানে এসেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মিছিল নিয়ে কিন্তু এই শাহবাগ চত্বরে এসে জড়ো হয়। তারা জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন, ছাত্র শক্তি, যুব শক্তি সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এসে এখানে জড়ো হয়েছে। পাশাপাশি অন্যদিকে যদি একটু দেখাই, এখানে কিন্তু শরীফ ওসমান হাদির উপরে যে গুলি করা হয়েছে সেই গুলিকারীদের অর্থাৎ সেই আত্মতায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছে জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে কিন্তু এখানে মিছিল দিয়ে এই মুহূর্তে কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ এলাকা। এই শাহবাগ চত্বরের রাস্তায় দাঁড়িয়ে কিন্তু তারা শরীফ ওসমান হাদির উপরে হামলাকারীদের শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। দর্শক, শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা তারা কিন্তু ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদির খোঁজ খবর নিতে। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা, ছাত্র সংগঠনগুলো এবং শরীফ ওসমান হাদির যারা ভক্ত সমর্থক রয়েছে তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে ভিড় জমাতে শুরু করেন। অতিরিক্ত চাপের মুখে পড়ে কিন্তু তারা সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরব অবস্থান নেন। সেখানে সেনা মোতায়েন করা হয়। অতিরিক্ত সেনা, পুলিশ এবং র্যাব সদস্যরা সেখানে যান পরিস্থিতি সামাল দিতে। অতিরিক্ত জনতার যে চাপ, সেই চাপ সামাল দেওয়ার জন্য সেখানে উপস্থিত হন এবং তারপরে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানেই মূলত নেওয়া হয়েছে শরীফ ওসমান হাদিকে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু মিছিল নিয়ে এই শাহবাগ সহ বিভিন্ন জায়গায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে। সব মিলিয়ে সারা রাজধানী জুড়েই কিন্তু সারা দেশেও কিন্তু ওসমান হাদিকে এই যে গুলি করা হয়েছে এর প্রতিবাদে কিন্তু সারা দেশেই প্রতিবাদের ঝড় উঠেছে। বিশেষ করে রাজধানী জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রতিবাদ মিছিল করছে জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই মুহূর্তে যেমনটি বলছিলাম যে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অর্থাৎ এই শাহবাগ মোড়ে পিজি হাসপাতালের যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং জাতীয়তাবাদী যুবদল তারা কিন্তু মিছিল নিয়ে এখানে এসেছে এবং শরীফ ওসমান হাদির উপরে যে গুলি করা হয়েছে সেই গুলিকারী যে আত্মতায়ী রয়েছেন তাকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবিতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে কিন্তু এখানে তারা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। দর্শক, শরীফ ওসমান হাদি কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম একটি মুখ ছিলেন, যিনি জুলাই গণ আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছিলেন এবং ঢাকা 8 আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। সেখানে শরীফ ওসমান হাদি আজকে দুপুর 2:30টার দিকে কিন্তু রাজধানীর বিজয়নগর এলাকায় তিনি কিন্তু গণসংযোগ করছিলেন এবং গণসংযোগকালে কিন্তু তিনি গুলিবিদ্ধ হন। গণসংযোগ করে ফেরার পথে দুজন আত্মতায়ী যারা মোটরসাইকেল যোগে এসে কিন্তু তারা
মোটরসাইকেল যোগে এসে কিন্তু তারা গুলি ছড়ে যায় এবং এই গুলিটি শরীফ ওসমান হাদির কানের ঠিক নিচে আঘাত করে এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়। তাকে আশঙ্কাজনক ভাবে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তার জরুরি অপারেশন করা হয়। ডাক্তাররা যেটি জানিয়েছেন যে শরীফ ওসমান হাদিকে যে গুলিটি করা হয়েছে সেটি তার মাথার ভেতরে ঢুকে গিয়েছে, সেটি এখনো বের করা সম্ভব হয়নি এরকমটা কিন্তু জানানো হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় তার হার্ট ব্লক হয়ে যায়। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসকরা কিন্তু তার সেই হার্ট ব্লকের যেই ব্লক কিন্তু পরিষ্কার করেন সেটি কিন্তু জানানো হয়েছে এবং এখনো কিন্তু তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এই শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরই কিন্তু তাকে হাসপাতালে দেখতে ছুটে গিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, শীর্ষস্থানীয় নেতারা, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান, গণ অধিকার পরিষদের নেতারা, ছাত্র অধিকার পরিষদের নেতারা, জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা এবং ছাত্র দলের নেতারা, তারাও কিন্তু গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিশেষ করে শরীফ ওসমান হাদি যেই আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, অর্থাৎ ঢাকা ৮ আসন, সেই আসনের বিএনপির মনোনীত, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত যে প্রার্থী মির্জা আব্বাস, তিনি কিন্তু এই শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া মাত্রই তিনি কিন্তু সে হাসপাতালে ছুটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি তোপের মুখে পড়েন, সেখান থেকে ফিরে আসেন। এবং একই সাথে আমরা দেখেছি যে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে গিয়েছিলেন, হাসনাত আব্দুল্লাহ তাসনিম যারা গিয়েছিলেন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম গিয়েছিলেন, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সহ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যারা শরীফ ওসমান হাদির ভক্ত সমর্থক ছিলেন তারা কিন্তু সেখানে ছুটে গিয়েছিলেন শরীফ ওসমান হাদিকে দেখার জন্য। সবগুলো রাজনৈতিক দলই কিন্তু শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। যেমনটি বলছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে শরীফ ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে সেই হামলার বিচারের দাবিতে শাহবাগে এসে জড়ো হচ্ছেন। ক্রমেই কিন্তু শাহবাগের পরিস্থিতি উত্তাল হয়ে উঠছে, স্লোগানে কিন্তু এই মুহূর্তে শাহবাগ চত্বর উত্তাল হয়ে উঠেছে। এই পাশাপাশি কিন্তু এখানে যেমনটি দেখছি যে যুবদল এবং জাতীয় নাগরিক পার্টি তাদের কিন্তু পাশাপাশি এই প্রতিবাদ মিছিল চলছে। যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন কিন্তু এই মুহূর্তে